গার্লফ্রেন্ডের সাথে সেক্স করার পর নরিক্স পিল খাওয়ায়, ডেট পার হবার পর মাসিক হচ্ছে না, সে কি প্রেগনেন্ট হতে পারে? প্রশ্ন: সেক্স যৌন সঙ্গম বা মৈথুন বা রতি প্রধানত একটি পুরুষের জননাঙ্গ বা শিশ্ন সাধারণত উত্থিত অবস্থায় যৌন উত্তেজনা লাভ বা প্রজনন অথবা উভয় উদ্দেশ্যে একটি নারীর যৌনাঙ্গ বা জরায়ুর মধ্যে সন্নিবেশ করা বা সঞ্চালন করাকে বোঝায়, যা যৌন সংক্রমণ বা যৌন সহবাস হিসাবে পরিচিত। অন্তর্ভেদী যৌন সঙ্গমের অন্যান্য রূপের মধ্যে রয়েছে পায়ুপথে শিশ্নের অনুপ্রবেশ মানে পায়ুকাম, মুখ গহ্বরে শিশ্নের অনুপ্রবেশ বা নারী যৌনাঙ্গে মৌখিক অনুপ্রবেশ মানে মৌখিক সঙ্গম, আঙ্গুলের সাহায্যে যৌন অনুপ্রবেশ মানে আঙ্গুলি সঞ্চালন এবং স্টেপ অন কৃত্রিম শিশ্ন ব্যবহারের মাধ্যমে অনুপ্রবেশ। এই সকল কার্যক্রম মূলত মানবজাতি কর্তৃক দুই বা ততোধিকের মধ্যকার শারীরিক ও মানসিক অন্তর্গতাজনিত পরিতোষ লাভের জন্য এবং সাধারণত মানববন্ধনে ভূমিকা রাখতে সম্পাদিত হয়ে থাকে। প্রশ্ন: আমার গার্লফ্রেন্ডের সাথে সেক্স করার পর নরিক্স পিল খাওয়াই, 10 দিন পর মাসিক হয়, কিন্তু এখন ডেট পার হবার পর মাসিক হচ্ছে না, সে কি প্রেগনেন্ট হতে পারে? আমার গার্লফ্রেন্ডের সাথে সেক্স করার পর নরিক্স পিল খাওয়াই, এর 10 দিন পর তার মাসিক হয়। মাসিকের পর সেক্স করিনি, কিন্তু এখন ডেট পার হবার পর মাসিক হচ্ছে না। ডেটের 20 দিন পার হয়ে গেল, এখনো মাসিক হয়নি, সে কি প্রেগনেন্ট হতে পারে? ইমার্জেন্সি পিল খাওয়ার পর পরবর্তী মাসিক হবার সময় অনিয়মিত হতে পারে, এতে চিন্তিত হবার দরকার নেই। তবে ভালো হয় একজন গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করলে অথবা বাসায় প্রেগনেন্সি টেস্ট আবারও করে নিলে, এতে করে একদম নিশ্চিত থাকা যাবে। সেক্স করার পর সাধারণত পিল খেলে মাসিক অনিয়মিত বা দেরি হতে পারে, কিন্তু যেহেতু মাসিক শুরু হওয়ার সময়ের পর 20 দিন পার হয়ে গেছে, তাই তাড়াতাড়ি প্রেগনেন্সি টেস্ট করা প্রয়োজন। ঘরে বসে প্রেগনেন্সি টেস্ট কিট দিয়ে করলে ভুল রেজাল্ট আসার সম্ভাবনা থাকে, সবসময় তা সঠিক হয় না, তাই এ সময় ডাক্তার দেখানো সবচাইতে ভালো। আর একেবারে না পারলে কোনো মানসম্পন্ন ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে নর্মাল ব্লাড বা ইউরিন টেস্ট না করে বেটা এইচ টেস্ট করতে চাইবেন, তারাই বলবেন যে সেটি করতে হলে ডাক্তার দেখাতে হবে কিনা। এটি সবচাইতে কার্যকর টেস্ট, যা ভালো ডায়াগনস্টিক সেন্টারের মাইক্রোবায়োলজি বিভাগে করা হয়। এতে পিরিয়ডের পর কত সপ্তাহ গেছে অথবা প্রেগনেন্সি হলে কত সপ্তাহ হয়েছে তা বোঝা যায়। আর ডাক্তার দেখালে তিনি প্রয়োজনীয় টেস্ট এবং আল্ট্রাসোনোগ্রাম করাতে বলবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওটি দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।